নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে নবগ্রহের অবস্থান। তা আমাদের এই সৌরমণ্ডলে ৯টি প্ল্যানেট আছে, ৯টি গ্রহ। তা এই ৯টি গ্রহ গ্রহের মধ্যে একেকটি গ্রহ যদি কোনো পার্টিকুলার একটি হাউজে অবস্থান করে থাকে তাহলে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা আমাদের আজকের বিষয়টি হচ্ছে যে আমাদের মেটাল বাচ্চাটে যদি থার্ড হাউজে এই ৯টি প্ল্যানেট অবস্থান করে, তার মানে এক একটি প্ল্যানেট যদি এই থার্ড হাউজে অবস্থান করে থাকে তাহলে কি কি শুভ ফল বা কি কি ধরনের অশুভ ফল প্রদান করে থাকে মানুষের জীবনে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা এই ৯টি প্ল্যানেট রয়েছে, এই ৯টি প্ল্যানেটকে এক একটা সেগমেন্ট করে আমি আপনাদের সামনে আলোচনা করব। তা প্রথমেই চলে আসব মঙ্গলকে নিয়ে। তা মঙ্গল হচ্ছে আমাদের বল বীর্যের কারক, আমাদের সাহস, আমাদের পরাক্রম, ঠিক আছে? এইটা হচ্ছে মঙ্গল আমাদের নির্দেশ করে। তাছাড়া আমাদের ভূমি, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি, বিবাহ, এগুলোও কিন্তু মঙ্গল নির্ধারণ করে থাকে মানুষের জীবনে। তা এই মঙ্গল যদি থার্ড হাউজে অবস্থান করে তাহলে মানুষের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেটাই আমি এখন আলোচনা করব। তা দেখুন, তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ, আমাদের পরাক্রম, আমাদের বুদ্ধি, এইগুলো আমরা সাধারণত বিচার করে থাকি। আমরা কি ওয়েতে বা কি প্ল্যানিং করে আমরা পরিকল্পনাগুলো করতে পারি আমাদের বাস্তব জীবনের, আমাদের যা ডিজার্ভ আছে সেইগুলো আমরা কতটা আমরা সেই কর্মের মাধ্যমে সেই বাস্তব সেই আমাদের অ্যাম্বিশন, আমাদের সেই ইচ্ছা কতটা আমরা পূরণ করতে পারবো, সেই বিষয়টি এখানে আ মানে নির্ধারণ করে থাকে। তো দেখুন, এই থার্ড হাউজে যদি মঙ্গল অবস্থান করে তাহলে জাতক জাতিকাদের কমিউনিকেশন, যোগাযোগটা খুব ভালো হয়। দেখবেন এই সময় আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে? তাছাড়া নিজের কাছের মানুষ, আপনারা দেখবেন এই সময় আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হবে। আপনারা প্রত্যেকটা মানুষের কাছ থেকে সহযোগিতা বা সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। আর এই সময় আ মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে এরা এই সময় ভালো মানে ডিফেন্স করে চলতে পারে। ঠিক আছে? মানুষের সঙ্গে খুব আ মানে তালমিল করে চলতে পারে। এই ক্ষমতাটা কিন্তু তৈরি করে দেয় এই মঙ্গল। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি ঘটে। তার মানে এই সময় এদের যে কোনো কাজকর্মের আ মানে মধ্যে এরা যাই করুক না কেন, দেখবেন এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টটা পাবেন। আপনাদের যে প্ল্যানিং, আপনাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে আপনারা বাস্তবায়িত করতে পারবেন। আর আপনাদের যে কর্মক্ষেত্রে আপনারা যারা আছেন, যে ফিল্ডে আছেন, দেখবেন আপনারা সেই কর্মের জায়গাটিতে আপনারা ভাগ্যের সাপোর্টটা পাবেন। আর আপনারা এই সময় যা পরিকল্পনা করবেন সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হবে যখন থার্ড হাউজে মঙ্গল অবস্থান করে। আর এই সময় আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, এই সময় জাতক জাতিকারা সেটা পৈতৃক সম্পত্তি হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে বা নিজেদের কর্মের মাধ্যমে এই সময় জাতক জাতিকারা কিন্তু প্রচুর প্রপার্টি এবং ভূসম্পত্তির মালিক হতে পারে। আর এই সময় দেখা যায় যে তারা হয়তো নতুন বাড়ি বা ফ্ল্যাট এইগুলো কিন্তু তারা ক্রয় করতে পারে বা নির্মাণ করতে পারে। আমি একটা কথা বলতে পারি, থার্ড হাউজে যদি মঙ্গল অবস্থান করে জাতক জাতিকাদের যে ডিজার্ভগুলো থাকে, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো থাকে সেগুলো কিন্তু তারা বাস্তবে ইমপ্লিমেন্টটা করতে পারে। ঠিক আছে? তো যাই হোক, মঙ্গল কিন্তু থার্ড হাউজে অবস্থান করলে একটা জাতক জাতিকাদের মনের ইচ্ছাটাকে কিন্তু পূরণ করতে দেয়। অর্থাৎ জাতক জাতিকারা তাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। দেখুন, থার্ড হাউজে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু কেতু কিছু পজিটিভ ফল প্রদান করে।
আর বেশিরভাগ ক্ষেত্রে একটু নেগেটিভ ভাইবসটাই কিন্তু জাতক জাতিকাদের জীবনে তৈরি করে দেয়। তার মানে কি, এই যে থার্ড হাউসে যখন মানে কেতু অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের মধ্যে একটা মানে অলীক কল্পনা, মানে তারা একটা কল্পনার জগতে তারা চলে যায়। দেখা যায় তারা এই সময় হয়তো অকাল সায়েন্স, মানে দেখা যাবে যে আ তারা কোনো হয়তো আ যে বিষয়টি মানে হয়তো অন্যের আ দৃষ্টিগোচরে নয়, হয়তো সেই মানে অতি গভীরের মানে অতি মানে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর বিষয়গুলো এরা কিন্তু এই সময় উদ্ঘাটন করতে পারে। তার মানে কি, একটা ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে তৈরি করে দেয়। তার মানে যেখানে আম যে বস্তুগুলোকে মানে আদার্স ম্যানরা যারা সেগুলোকে অবজার্ভ করতে পারে না, সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারে না। কিন্তু এইসব জাতক জাতিকারা সেই আ মানে সেই বিষয়বস্তুকে তারা আ উদ্ঘাটন করতে পারে। এইটুকু আমি বলতে পারি। মানে তাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়। আর এর পাশাপাশি আরেকটা জিনিস, যে এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা জীবনে আ উন্নতি করতে পারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে বিশেষ করে যারা ধরুন আপনারা যারা কর্ম করছেন বা আপনাদের কর্মক্ষেত্রে দেখবেন আপনাদের অনেকটাই প্রোগ্রেস হবে। আর যারা মানে কম্পিটিটর আছেন বা যারা সেলফ প্রফেশন এর মধ্যে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় মানে জীবনের উন্নতি আপনাদের হবে। সেটা কর্মক্ষেত্রেই হোক, আপনাদের মানে সেটা আম অন্য বিষয়ের ক্ষেত্রেই হোক, কিছুটা আপনারা দেখবেন এই সময় পজিটিভ ফল আপনারা পাবেন। কিন্তু দেখা যাবে এর পাশাপাশি আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে। সেটা হয়তো আপনাদের কর্মক্ষেত্রে হতে পারে বা আপনাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে হতে পারে বা আপনাদের পারিবারিক সাংসারিক জীবনেও এই ধরনের গুপ্ত শত্রু আপনাদের এই সময় তৈরি হয়ে যাবে। আর বিশেষ করে আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, আপনাদের এই সময় দেখবেন ভাই-বোনদের মধ্যে সম্পর্কের একটা অবনতি তৈরি হবে। হয়তো ভাই-বোনদের মধ্যে একটা মানসিক সংঘাত, একটা ডিটাচমেন্ট, একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। অর্থাৎ ভাই-বোনদের মধ্যে সম্পর্কের জায়গাটি অতটা এই সময় ভালো থাকে না, হ্যাঁ? আর এই সময় আরেকটি জিনিস লক্ষ্য করতে পারা যায়, এরা হয়তো মানে যেসব মানুষগুলোকে আগে সাহায্য করতো সেটা হয়তো কাছের মানুষ হতে পারে বা ফ্রেন্ড হতে পারে বা আত্মীয়-পরিজন হতে পারে বা নিজের কাছের মানুষ হতে পারে। এরা যাকে অনেকটাই সাপোর্ট করবে বা যাদেরকে হেল্প করবে, কিন্তু এরা যখন কোনো সমস্যা বা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাবে, সেই সময় কিন্তু এরা কাছের মানুষের কাছ থেকে কোনো সাপোর্ট বা সাহায্য বা কোনো হেল্প সেই সময় কিন্তু এই সময় জাতক জাতিকারা কিন্তু কখনোই পায় না। তার মানে আম কেতু এই থার্ড হাউজে কিছুটা শুভ ফল দেয় কিন্তু বেশিরভাগই কিন্তু অশুভ ফলই প্রদান করে থাকে। ঠিক আছে? তার মানে কি, কর্মের জায়গাটি হয়তো একটু ডেভেলপ করে দেয়। ঠিক আছে? মানে জীবনে কিছু উন্নতি তারা করতে পারে। আ তা যাই হোক, মিশ্র ফলাফলই প্রদান করে থাকে কেতু থার্ড হাউজে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। এবার চলে আসবো আমরা শনিকে নিয়ে। তো শনি হচ্ছে আমাদের কর্মের কারক, তাই তো? তা আমরা যা মানে আমরা মানে যেরকম কর্ম করব তার উপর ভিত্তি করে কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে ফলাফল প্রদান করে থাকে। তা থার্ড হাউসে যখন শনি অবস্থান করে থাকে, শনিদেব, এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়। এদের মধ্যে একটা মানসিক চাপ, অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি আরেকটি জিনিস লক্ষ্য করতে পারা যায়, এই সময় ভাই-বোনদের মধ্যে সম্পর্কের একটা অবনতি, একটা ডিটাচমেন্ট, একটা সংঘাত এইগুলোও কিন্তু তৈরি করে দেয় এবং এই সময় দেখা যায় ভাই-বোনদের মধ্যে মানে সেই সম্পর্কের মধ্যে যে একটা ভালোবাসা, একটা হৃদ্রতার বন্ধন, সেইটা কিন্তু থাকে না, ঠিক আছে? আর এই সময় জাতক জাতিকারা ভীষণ পরাক্রমশালী হয়ে পড়ে, এরা ভীষণ সাহসী হয় এবং এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের একটা অবনতি আ তৈরি হয়ে যায়। দেখা যাচ্ছে যে
তাদের মানে প্রতিবেশী হয়তো আপনারা ধরুন যেখানে বসবাস করছেন আপনাদের গৃহের পাশে যেসব প্রতিবেশীগুলো থাকবে দেখবেন তাদের সঙ্গে আপনাদের অতটা মানে সেই ভালোবাসার হৃদ্রতার মেলবন্ধন তৈরি হবে না, ঠিক আছে? তাদের সঙ্গে হয়তো একটু কলহ বিবাদ অশান্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা অল্প বয়সে ভীষণ ম্যাচিউরড হয়ে যায়। তার কারণ কি এদেরকে এই সময় কিন্তু অনেকটাই দায়িত্ব পালন করতে হয়, ঠিক আছে? সংসারের হয়তো গুরু দায়িত্ব পালন করতে হয় বেশ কিছু জাতক জাতিকাদের। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা খুব ব্যালেন্স করে চলতে পারে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর এই সময় কিন্তু এদের আ মানে আ মানে খুব ডিফেন্স করে চলতে পারে। মানে এরা খুব বিচার বিশ্লেষণ করে এরা যেকোনো কাজকর্ম এরা কিন্তু সেই সময় করতে পারে। আর এই সময় কিন্তু মানে তাদের আ হেলথের জায়গাটি কিন্তু খুব একটা ভালো যায় না। শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হয়। আ তো আমি এইটুকু বলতে পারি মানে স্বাস্থ্যের বিষয়ে মানে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি তৈরি হয়ে যায়। আর এই সময় মানে আরেকটা জিনিস আমি একটা কথা বলতে পারি অনেস্টলি যে এই সময় জাতক জাতিকারা দেখবেন প্রচুর পরিশ্রম করবে কিন্তু পরিশ্রম করেও তারা কিন্তু মানে সেই সাকসেস বা সাফল্যতাটা অতটা পায় না, ঠিক আছে? এরা যতটা মানে পরিশ্রম করে, যতটা এফোর্ট দেয় একটা যে কোনো বিষয়ের উপরে তারা কিন্তু রিটার্নটা অতটা ভালো পায় না। আর এই সময় দেখা যায় ভূমি, বাড়ি আ মানে প্রপার্টি মানে সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের আইনি ঝুট ঝামেলা, অশান্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। দেখবেন এই সময় আপনারা যারা ধরুন নতুন বাড়ি করছেন বা ফ্ল্যাট মানে ক্রয় করছেন বা জমি প্রপার্টি বিক্রয় বা ক্রয়ের ক্ষেত্রে দেখবেন একটু আইনি মানে সমস্যা বা হয়তো পারিবারিক ক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা হয়তো প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এর পাশাপাশি দেখা যায় এই সময় মানে সম্পর্কের দিকগুলো খুব একটা ভালো যায় না। সেটা হয়তো লাভ রিলেশনের ক্ষেত্রেও হতে পারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও হতে পারে। তার মানে কি সম্পর্কের জায়গাটিতে দেখবেন একটু ডিট্যাচমেন্ট, একটা সংঘাত, একটা মানসিক দূরত্ব এইগুলো কিন্তু তৈরি করে দেয়। বিশেষ করে দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে মনের মধ্যে সেই শান্তি, সেই প্রশান্তিটা পায় না। তারা শত চেষ্টা করলেও দেখা যায় তারা সেই মনের শান্তিটা তারা মানে আ মানে পায় না। এইটাই কিন্তু সমস্যা তৈরি করে দেয়। তো আমি একটা কথা বলতে পারি যে থার্ড হাউজে স্যাটার্ন কিন্তু অবস্থান করলে জাতক জাতিকাদের প্রচুর মানে একটা স্ট্রেসের মধ্যে ফেলে দেয়। তার মানে কি এই সময় মানে মনের উপরে একটা চাপ, প্রেশার তৈরি করে দেয়। এই সময় জাতক জাতিকারা মানে কোনো ক্রমেই তারা একটু শান্তিতে থাকতে পারে না। ঠিক আছে? এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। এবার চলে আসবো আমরা বুধকে নিয়ে। তা বুধ হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের বিবাহ, আমাদের রিলেশান, ঠিক আছে? এইগুলোকে নির্ধারণ করে থাকে। তাছাড়া বুধ আমাদের ব্যবসার কারক, হ্যাঁ? আমরা কতটা বিজনেসের সাফল্যতা অর্জন করবো সেটাও কিন্তু বুধ নির্ধারণ করে থাকে, ঠিক আছে? প্রপার্টি তো এই যে বুধ হচ্ছে যখন থার্ড হাউসে অবস্থান করে তার মানে কি এই সময় জাতক জাতিকাদের যতই ট্যালেন্ট, যতই মেধা, যতই প্রতিভা থাকুক না কেন দেখবেন এই সময় আপনারা কর্মক্ষেত্রে নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। মানে আপনারা প্রচুর পরিশ্রম করবেন কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও আপনারা সেই সাকসেস বা সাফল্যতাটা কিন্তু সেই সময় আপনারা অতটা পাবেন না। ঠিক আছে? আর এই যে মানে ৩য় ভাবে অর্থাৎ থার্ড হাউসে যখন বুধ অবস্থান করে তখন কিন্তু মানে জাতক জাতিকাদের মানে সাহস পরাক্রমশালী করে দেয়। ঠিক আছে? তাদের মধ্যে একটা ইচ্ছাশক্তি আম সবকিছুই থাকে। কিন্তু তবু আমি বললাম যে তাদের জ্ঞান, তাদের বিদ্যা, তাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই কর্মক্ষেত্রে তারা অতটা সাকসেস সাফল্যতা সেই সময় কিন্তু পায় না। আর এই সময় কর্মক্ষেত্রে দেখা যায় যে কোনো ধারাবাহিকতা থাকে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে তাদের চলতে হয়। কর্মক্ষেত্রে প্রভূত বাধা বিপত্তির সম্মুখীন এদের এই সময় হতে হয়। অর্থাৎ কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকে না, হ্যাঁ? মানে ধারাবাহিকতাটা থাকে না। এই সময় লাইফে একটু স্ট্রাগেল
একটু তৈরি হয় অবশ্যই। আর এই সময় কিন্তু একটা জিনিস মানে একটা আমি কথা বলতে পারি, যে কোনো প্ল্যানেট যে কোনো হাউজে অবস্থান করুক না কেন, হয়তো একটু শুভ ফল বেশি প্রদান করে, আবার হয়তো একটু অশুভ ফল একটু কম প্রদান করে। আবার হয়তো কোনো প্ল্যানেট একটা হাউজে অবস্থান করে আছে, হয়তো শুভ ফলটা বেশি মাত্রায় প্রদান করছে, আর অশুভ ফলটা হয়তো একটু কম মাত্রায় প্রদান করছে। তার মানে কি, একটা হাউস যে কোনো মানে সরি, যে কোনো মানে গ্রহ বা প্ল্যানেট যে কোনো হাউজে অবস্থান করুক না কেন, সে একটু শুভ ফল বা অশুভ ফল দুটোই প্রদান করে থাকে। ঠিক আছে? তা সেটা ভ্যারি করে তার মানে অবস্থানের ওপর ভিত্তি করে, সে কোন হাউসটা সে স্ট্রং আছে। একেকটা প্ল্যানেট তো একেকটা হাউজে সে খুব স্ট্রং হয়, তার উপরে ডিপেন্ড করে তার কতটা সে শুভ ফল আমাদের জীবনে দিতে পারবে। আর আরেকটা জিনিস, এই বুধ তৃতীয়ভাবে অবস্থান করলে আমি তো বললাম যে কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি তৈরি করে দেবে। হওয়া কাজ আটকে যাবে, হওয়া কাজ হতে চাইবে না। হয়তো একটি কাজ অনেকবার চেষ্টা করার পরে তারপরে হয়তো সেই কাজটি সম্পূর্ণ হবে। তা আমি একটা কথা বলতে পারি, তৃতীয়ভাবে বুধ কিন্তু অতটা শুভ ফল প্রদান করে না। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। দেখুন, এবার যদি থার্ড হাউসে যদি বুধ অবস্থান করে, তাহলে জাতক জাতিকাদের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। তার মানে বুধ হচ্ছে আমাদের সরি, বুধ বলছি, চন্দ্র। চন্দ্র যদি থার্ড হাউসে অবস্থান করে, তাহলে আমাদের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। দেখুন, চন্দ্র হলো আমাদের ভাবাবেগ, আবেগ, ইমোশন, শিল্প সৌন্দর্য, সাহিত্য, এইগুলো কিন্তু বুধ মানে নির্ধারণ করে থাকে। ঠিক আছে? তার মানে কি, আমরা মানে কতটা মানে সুখ শান্তি পাবো, প্রেম ভালোবাসা, এইগুলোও কিন্তু মানে চন্দ্র আমাদের নির্ধারণ করে থাকে। তা চন্দ্র হচ্ছে আমাদের মন, আবেগ, ইমোশন। তা এখানে একটা কথা আছে যে চন্দ্র যদি দেখা যায় যে কৃষ্ণপক্ষের এবং অমাবস্যার চন্দ্র যদি হয়, সেটাকে বলা হয় ক্ষয়মান চন্দ্র। মানে এই চন্দ্র কিন্তু মানে যদি কোনো হাউজে যে কোনো হাউজে অবস্থান করুক না কেন, তখন কিন্তু এই চন্দ্র অতটা শুভ ফল প্রদান করতে পারে না। এই ক্ষয়মান যদি চন্দ্র যে কোনো হাউজে অবস্থান করুক না কেন, দেখবেন এই সময় জাতক জাতিকাদের মানে মানে মনের ইচ্ছাটা কখনোই তারা ফুলফিল করতে পারবে না। মনের আশা এরা কখনোই পূর্ণ করতে পারে না। সবসময় বাধা তৈরি করে দেয়। এরা কখনোই সুখী হতে মানে পারে না। ঠিক আছে? তারপরে দেখা যায় প্রেমে আঘাত, বিচ্ছেদ, ডিটাচমেন্ট, এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া জাতক জাতিকাদের একটা ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়, একাকিত্ব, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয় একটা জাতক জাতিকাদের জীবনে। তো আমি আ এই কথাটা কেন বললাম, যে আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে, "স্যার, আমাদের তো থার্ড হাউসে চন্দ্র অবস্থান করে আছে। দেখা যায় কারোর পক্ষে হয়তো শুভ ফল প্রদান করছে, আবার কারোর পক্ষে হয়তো আবার নেগেটিভ ফল প্রদান করছে।" এখানে কিন্তু দুটো চন্দ্রের অবস্থানের উপর ভ্যারি করে। ঠিক আছে? একটা ক্ষয়মান চন্দ্র আছে, আর একটা পজিটিভ চন্দ্র আছে। তো পজিটিভ চন্দ্র কিন্তু আমাদের জীবনে শুভ ফল প্রদান করে। তা শুভ চন্দ্রটা কি? দেখুন, যে চন্দ্র পূর্ণিমার দিকে যায়, সেই চন্দ্র হলো শুভ চন্দ্র। আর সেই চন্দ্র হচ্ছে মানুষের জীবনে শুভ ফল প্রদান করে থাকে। তার মানে তাদের মনের ইচ্ছা পূরণ করে, তাদের প্রেম, ভালোবাসা, তাদের যে মনের মধ্যে যে চাওয়া পাওয়াগুলো তাদের থাকে, সেগুলো কিন্তু তারা ফুলফিল করতে পারে। ঠিক আছে? তাছাড়া দেখা যায় প্রেম ভালোবাসার মধ্যে তারা সাকসেস, সাফল্যতা তারা অর্জন করে থাকে। যোগাযোগ, কমিউনিকেশনটা ভালো তৈরি হয়। তো আমাদের এইটা কিন্তু দেখতে হবে। তা এই বিষয়টি হয়তো সকলে অতটা আলোচনা করে না, যে শুভ চন্দ্র বা মানে ক্ষয়মান চন্দ্র। তাই এটা কিন্তু মানে দুটো চন্দ্রের উপরে মানে তার ডিপেন্ড করে। মানে চন্দ্র তো একটাই হয়। মানে তার সেটা আমাবস্যার চন্দ্র হচ্ছে না পূর্ণিমার চন্দ্র হচ্ছে, সেইটা কিন্তু ভ্যারি করে। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে এই বিষয় নিয়ে একটু আলোকপাত করলাম। তা থার্ড হাউসে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে কী ধরনের ফলাফল প্রদান করে? দেখুন, তৃতীয়ভাবে যদি চন্দ্র অবস্থান করলে তেমন একটা ভালো ফল দেয় না। এই সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করতে হয়। তার মানে এই সময় জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হয়। সেটা কর্মক্ষেত্রেই হোক, বা আপনারা যারা ধরুন ব্যবসা-বাণিজ্য করছেন, বা যারা কম্পিটিটর আছেন, আপনারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের প্রচুর পরিশ্রম
পরিশ্রম করতে হবে। মানে আপনারা যে পরিমাণ পরিশ্রম করবেন দেখবেন সেই পরিশ্রম অনুযায়ী আপনারা কিন্তু অতটা শুভ ফল আপনারা পাবেন না। ঠিক আছে? আর এই সময় কিন্তু মানে আম যোগাযোগ কমিউনিকেশনটা অতটা মানে ভালো হয় না। তবে ৩য় ভাবে চন্দ্র অবস্থান করলে মানে যদি সেটা শুভ চন্দ্র হয়, আ তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করে থাকে। এই সময় জাতক-জাতিকাদের কিছুটা তারা ইচ্ছা পূরণ করতে পারে। তাদের যে ডিজার্ভ গুলো থাকে তাদের প্রেম, ভালোবাসার জায়গাটিতেও কিন্তু তাদের অনেক সাফল্যতা মানে এনে দেয় এবং মানে যেসব জাতক-জাতিকারা কোনো আর্ট বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছে বা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে যারা থাকেন, দেখবেন আপনারা এই সময় অনেকটাই সাফল্যতা আপনারা অর্জন করবেন। এই সময় এই যে ৩য় ভাবে যখন চন্দ্র অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি এইগুলো লক্ষ্য করতে পারা যায়। যারা হয়তো সৃষ্টিশীল কাজের মধ্যে থাকে বা যারা মানে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা থাকে, তারা কিন্তু এই সময় অনেকটাই সাফল্যতা পায়। এই সময় আ যারা হাতের কাজ করে বিশেষ করে তারা কিন্তু এই সময় খুব মানে ভালো সফলতা পেয়ে যায় এবং যারা ধরুন লেখালেখির কাজ করে, হ্যাঁ? বা হয়তো স্ক্রিপ্ট রাইটার বা লেখক বা লেখিকা, হ্যাঁ? তারা কিন্তু অনেকটাই শুভ ফল এই সময় পেয়ে থাকে 3rd হাউসে যখন চন্দ্র অবস্থান করে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। দেখুন শুক্র মানে এবার আমরা শুক্রকে নিয়ে আলোচনা করব। তার মানে শুক্র হচ্ছে যে আমাদের ভোগ বাসনা, আমাদের দাম্পত্য জীবনে আমরা কতটা কমফোর্টেবল থাকতে পারবো, আমরা স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ডিংটা কতটা ভালো হবে, স্বামী-স্ত্রীর মধ্যে তাদের প্লেজার, তাদের ভোগ সুখ, হ্যাঁ? মানে কতটা ভালো হবে স্ত্রী এবং আ মানে স্বামী উভয়ের থেকে কতটা সাপোর্ট তারা পাবে। তারা মানে কতটা তারা মানে প্রপার্টি বা ধন সম্পদের মালিক হতে পারবে, কতটা হাই স্ট্যাটাস লাইফটাকে বিলং করতে পারবে, এইগুলোই কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তার মানে আমাদের ডিজার্ভ, আমাদের ভোগ বাসনাও কিন্তু এই শুক্র আমাদের নির্ধারণ করে থাকে। তা 3rd হাউসে শুক্র অবস্থান করলে কিন্তু সেই সময় জাতক জাতিকারা কর্মক্ষেত্রে তারা অতটা সাফল্যতা পায় না। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেয় এবং প্রফেশনের ক্ষেত্রে দেখা যায় যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন, ধরুন যে আপনারা যারা বিজনেস করছেন, ঠিক আছে? বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, লেখালেখি বা আর্ট বা অভিনয় এর মধ্যে যারা আছেন, দেখবেন এই সময় কিন্তু আপনারা অতটা সফলতা পাবেন না। মানে আপনাদের প্রতিভা, মেধা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা সেইরকম সফলতা এই সময় আপনাদের পেতে খুবই মানে সমস্যা তৈরি হবে। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে ইচ্ছাটা তারা পূরণ করতে পারে না। তার মানে কি তাদের যে একটা লাক্সারিয়াস লাইফ মানে তারা যে ডিল করবে না, সেই লাক্সারিয়াস লাইফটা কিন্তু তারা সেই সময় মানে অতটা ফুলফিল ভাবে তারা অতটা ভোগ করতে পারে না। এই একটা সমস্যা তৈরি করে দেয়। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। দেখুন 3rd হাউসে যদি রবি অবস্থান করে তার মানে কি রবি হচ্ছে আমাদের আত্মার কারক। তার মানে এই ৩য় ভাবে যদি মানে রবি অবস্থান করে তার মানে ৩য় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ, আমাদের কমিউনিকেশন, আমাদের ভাই-বোনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, এইগুলো সাধারণত আমরা দেখে থাকি। তাছাড়া যোগাযোগ। তাই এই 3rd হাউসে যখন মানে রবি অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স এটা কিন্তু তৈরি করে দেয়। এরা ভীষণ সাহসী হয়, ভীষণ পরাক্রমশালী হয়ে থাকে। এদের মধ্যে একটা দৃঢ় চেতনা, একটা মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। আর এরা ভীষণ আত্মবিশ্বাসী হয়ে থাকে। তার মানে কি এই সময় মানে জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেলটা এতটা হাই থাকে, তারা মানে যেকোনো কর্মে এরা সাফল্যতা অর্জন করে থাকে। আর এই সময় দেখা যায় 3rd হাউসে যখন রবি অবস্থান করে সেই সময় জাতক জাতিকাদের খুব উচ্চ মহলে বা মানে খুব একটা মানে আ হাই সোসাইটির কোনো মানুষের সঙ্গে বা কোনো গুণী মানুষের সঙ্গে তাদের একটা কমিউনিকেশন, একটা যোগাযোগ এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? এবং আ এরা জীবনে মানে এমন কিছু তৈরি করে যে তারা
মানে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং নিজের ফ্যামিলি, পিতা-মাতা, ভাই-বোনদের মানে সবাই যারা আছে তাদের কাছে একটা মানে গর্বের বিষয় হয়ে ওঠে। তার মানে এই মানে থার্ড হাউজে রবি যখন অবস্থান করে তার মানে এই সময় জাতক-জাতিকারা তারা মানে কর্মজীবনে বলুন, হ্যাঁ? বা যেকোনো হয়তো যারা হয়তো কোনো সেবামূলক কোনো কাজ, হুম? বা দেশের কোনো কাজ হয়তো জননেতা, হ্যাঁ? বা নেত্রী যারা হয়ে থাকেন এই সময় কিন্তু তারা প্রচুর সাকসেস সাফল্যতা অর্জন করে থাকে। মানুষের কাছে খুব মান, সম্মান, প্রতিষ্ঠা এরা প্রাপ্তি লাভ করে থাকে। মানুষ এদেরকে ভীষণ সম্মান করে। ঠিক আছে? এবং নিজেদেরকে একটা সুন্দর জায়গায় এরা নিজেদেরকে ইমপ্লিমেন্টটা করতে পারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা তৃতীয়ভাবে রবি অবস্থান মানে করলে কিন্তু জাতক-জাতিকারা অনেকটাই শুভ ফল আ পেয়ে থাকে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। তো কেতু এবার চলে আসবো কেতুকে নিয়ে। তার মানে কেতু হচ্ছে আমাদের মানে একটা আধ্যাত্মিক মানে কেতু তো মানে তিনি মানে আধ্যাত্মিকতাকে মানে নির্ধারণ করে থাকে। তার মানে কেতুর মধ্যে কিন্তু অতটা ভোগ বাসনা এইগুলো থাকে না। তার মানে কেতু হচ্ছে যে আমাদের মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? তো থার্ড হাউসে যখন কেতু অবস্থান করে তার মানে এই সময় দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ভাই-বোনদের মধ্যে একটা সম্পর্কের কিছুটা অবনতি, একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? তার মানে কমিউনিকেশন যোগাযোগটা অতটা ভালো হয় না। হ্যাঁ? আর এই সময় আপনারা একটু মানে লক্ষ্য করবেন মানে জাতক-জাতিকারা এই সময় একটু অলস প্রকৃতির হয়ে যায়। ঠিক আছে? হয়তো একটা কাজ এখন করছি না, হয়তো সেই কাজটি পরে করব। ঠিক আছে এখন থাকুক। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। তার মানে যে কাজ যে টাইমে করা উচিত আ সেই কাজটি কিন্তু সেই সঠিক সময়ে তারা কিন্তু সাধারণত মানে করতে চায় না। ঠিক আছে? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর মানে এরা সাধারণত একটা জায়গা থেকে আ মানে মানে একটা মানে জীবনযাপন করতে পছন্দ করে। এই সময় দেখবেন মানে জাতক-জাতিকারা হয়তো জন্মস্থান থেকে মানে দূরবর্তী কোনো জায়গায় গিয়ে তারা কর্ম করতে চায় না। এইটা কিন্তু তৈরি করে দেয়। তার মানে তৃতীয়ভাবে কেতু কিন্তু অতটা শুভ ফল প্রদান করে না। ঠিক আছে? এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। এবার চলে আসবো সর্বশেষ প্ল্যানেট বৃহস্পতি। তার মানে বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক, বুদ্ধির কারক। তিনি হচ্ছেন আমাদের শিক্ষক। মানে শিক্ষক যেমন ছাত্রছাত্রীদের সঠিক পথ তিনি দেখান, তো বৃহস্পতি আমাদের জীবনের সেই সঠিক পথটাকে তিনি দেখান। ঠিক আছে? আর বৃহস্পতি তো তিনি হচ্ছেন জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক। তো এই যে থার্ড হাউস মানে আমাদের কমিউনিকেশন, যোগাযোগ, ভাই-বোন, আত্মীয়স্বজন, কুটুম্ব এইগুলো তো আমরা বিচার করে থাকি। তা তৃতীয়ভাবে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কিন্তু জাতক-জাতিকাদের জীবনে সাকসেস, সাফল্যতা এটা কিন্তু দিয়ে থাকে দেবগুরু বৃহস্পতি। তার মানে দেখবেন এই সময় আপনাদের মানে ভাই-বোনদের মধ্যে একটা আ ভালোবাসার সম্প্রীতির বন্ধন তৈরি হবে। ঠিক আছে? এবং মানে ভাই-বোন উভয়ের কাছ থেকে তারা একটা সহযোগিতা বা সাপোর্ট এইগুলো কিন্তু এই সময় পেয়ে থাকে। আর এই সময় জাতক-জাতিকাদের মানে বিজনেস ক্ষেত্রে এরা ভীষণ সাকসেস সফলতা পেয়ে থাকে। অর্থাৎ এই সময় জাতক-জাতিকারা যারা বিজনেস করে বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আপনারা আছেন দেখবেন আপনারা এই সময় প্রচুর সাকসেস সাফল্যতা অর্জন করবেন। আপনারা দেখবেন এই সময় বিজনেস পারপাসে যদি আ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা মানে সেই বিজনেস থেকে আপনারা প্রচুর গেনার হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু দেখবেন আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো খুব ভালো বৃদ্ধি পাবে। আপনাদের এই সময় ধরুন ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন দেখবেন সকলের সঙ্গে আপনাদের একটা কমিউনিকেশন যোগাযোগ খুব ভালো তৈরি হবে। আর এই সময় কিন্তু আপনাদের মানে খুব গুণী ব্যক্তির আ মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। ঠিক আছে? সেটা হয়তো কোনো মানে ধর্মগুরু হতে পারে বা আধ্যাত্মিক গুরু হতে পারে বা কোনো বিশিষ্ট ব্যক্তির মানে সান্নিধ্যে আসার কারণে আপনারা তার থেকে হয়তো অনেকটাই মানে বেনিফিট আপনারা এই সময়
পেতে পারেন। এইটা কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের খুব উচ্চ লেভেলের পর্যায়ের মানুষদের সঙ্গে একটা যোগাযোগ, কমিউনিকেশান, তাদের সঙ্গে একটা মানে ফ্রেন্ডশিপ এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় জাতক জাতিকারা হয়তো মানে স্থাবর ভূসম্পত্তি বা প্রপার্টির মালিক হতে পারে, বা হয়তো পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি বা অর্থ এরা কিন্তু এই সময় পেয়ে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা মানে সঠিক ওয়েতে এরা সঠিক পরিকল্পনাটা করতে পারে। মানে এরা পরিকল্পনা মাফিক এরা যে কোনো কাজ বা কর্ম এরা কিন্তু করতে পারে। তার মানে এদের যে জ্ঞান, এদের যে বুদ্ধি, এদের যে মানে এথিক্সটা আছে, এদের মনের মধ্যে যে পারসেপশনটা আছে না? মানে এরা সঠিক ওয়েতে কিন্তু এরা এদের পরিকল্পনাগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। যার কারণে দেখা যায় এরা কর্মক্ষেত্রে ভীষণ সাকসেস এবং সফলতা পেয়ে থাকে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু এরা ভীষণ ব্যালেন্স করে চলতে পারে। মানে যে কোনো মানুষের সঙ্গে এরা সহজেই মিশে যেতে পারে, যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এইটা কিন্তু মানে একটা খুব মানে গুড সাইন, ঠিক আছে? আর মোটামুটি আমি একটা কথা বলতে পারি, এই সময় দেখবেন আপনাদের মানে ইনকাম সোর্সটা না খুব বেড়ে যাবে। হয়তো আপনাদের একাধিক জায়গা থেকে হয়তো আপনাদের ইনকামের সোর্সটা মানে তৈরি হবে, বা একাধিক জায়গা থেকে আপনাদের কিছু অর্থাগাম এইগুলোও কিন্তু হয়ে থাকে। তা আমি একটা কথা বলতে পারি, তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করলে কিন্তু জাতক জাতিকাদের জীবনের সাকসেস, সাফল্যতা, তাদের প্রতিষ্ঠা এইগুলো কিন্তু তারা পেয়ে থাকে। তা যাই হোক, আমি ৯টি প্ল্যানেটকে নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে মানে মূল বিষয়বস্তু নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এক্সপ্লেন করলাম, ব্যক্ত করলাম, আলোচনা করলাম। তো আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা পরবর্তী নেক্সট ভিডিওতে কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তা আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার, জয় মা তারা।